একটা মধ্যবিত্ত সংসারে যারা বাড়ির যারা গৃহবধূ তাদেরকে প্রশ্ন করে যে আমরা সারাদিন কী কাজ করি, মানে কিভাবে সারাদিনটা কাটায়। অনেকে মনে করে না যে আমরা কী এমন কাজ করি। যারা বাইরে কাজ করে তারা প্রচুর পরিমাণে কাজ করে। তো যদি কেউ মনে করে যে আমরা কী এমন কাজ করি, তো তাদেরকে যদি আজকে সকাল থেকে আমি আমার জীবনটা দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। আজকে সকাল থেকে আমার এতটাই প্রেশার গিয়েছে। তো নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি। এখন ঘড়িতে বাজে 2:30। আর আজকে ব্লগ শুরু করতে আমার দেরি হয়ে গেল অনেকটাই। সকাল থেকে প্রচুর পরিমাণে কাজকর্ম হয়েছে, কারণ আগামীকাল থেকে না আমার বাড়ির পরিবেশ একটু চেঞ্জ হচ্ছে, মানে একটু কি বলবো, ক্রমশ প্রকাশ্য। এখনই কিছু জানাচ্ছি না তোমাদের, সব কিছু ধীরে ধীরে জানাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর ছাদে এলাম। সকাল থেকে একদমই ভিডিও শুরু করার কি বলবো সুযোগ পাইনি আসলে। যখনই ভিডিও শুরু করব বলে মনে করছি তখনই কোনো না কোনো কাজ চলে আসছে হাতে, তো সুযোগই পাইনি। তাই এখন ভিডিও শুরু করছি। এদিকে একটা খুব সুন্দর মেঘ দেখে বেশ ভালো লাগছে। আর এরপর অনেকগুলো কাজ আছে আসলে আমার, মানে এদিকের বাড়ির আর নতুন বাড়িটা তো এখনও পুজো সেরকম হয়নি, নতুন বাড়িটা তো কমপ্লিটই হয়নি। তো এদিকের বাড়ি থেকে বেশ কিছু জিনিস ও বাড়িতে শিফট হচ্ছে, সেটা অবশ্যই বেডরুমে নয়, কিচেনের কিছু জিনিস। তো সেটাও তোমাদের দেখাবো, আর কেন শিফট হচ্ছে সেটাও তোমাদের বলবো, তার সাথে একটা খুশির খবর দেবো। ঠিক আছে, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন ছাদে এলাম, ছাদে প্রচুর জামা কাপড় আছে, যেগুলো সকালে মিলেছি 12টা-1টা নাগাদ মিলেছি। আবার এখনও কিছু মিললাম, কারণ স্নান করে তারপরে খাওয়া দাওয়া করলাম। সকালবেলা একবার স্নান করেছি, আবার একবার স্নান করলাম। আর যেহেতু আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো লাঞ্চের আগে তো তোমাদের দেখাতে পারিনি যে কী রান্না হয়েছে। এবার রান্নাটা তো দুবেলার হয়েছে, তাই তোমাদেরকে নিচে গিয়ে দেখিয়ে দেবো। মানে এখনও আছে, এখনও শেষ হয়ে যায়নি। নিচে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে আজকে কী কী রান্না হয়েছে। তো চলো, আপাতত ভিডিও এখান থেকে স্টার্ট হলো, তোমাদের সঙ্গে জার্নিটাও এখান থেকে শুরু হলো। এবার দেখা যাক সামনে আর কি কি আছে। আর দিনের তো এখনও বেশ কিছুটা অংশ পড়ে আছে। ঠিক আছে, এই সময় থেকেই ভিডিওটা না হয় শুরু হোক। মানে প্রত্যেক দিন তো একই রকম হয় সেটা তো হয় না। তবে একটা কথা ঠিক, যে ছাদ থেকে ভিডিও শুরু করতে আমার খুবই ভালো লাগে, সেই জন্য ম্যাক্সিমাম টাইম আমি ছাদ থেকেই ভিডিও করি। এখন আর কোনো কথা বাড়াবো না, আপাতত নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে কী কী রান্না করেছিলাম আজকে দুপুরবেলাতে। পরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি। দেখো, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে সমস্ত কিছু ঢেকে রাখা আছে। তো এখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে আজকে দুপুরে কী কী রান্না হয়েছিল, যদিও রান্নাটা দুবেলার জন্য হয়েছিল। তো চলো ঢাকনাগুলোকে খুলে নিই, কারণ এক হাতে ফোন নিয়ে এগুলো খুলে দেখানো অসুবিধা। আর দেখো, আমার রান্নাঘরে সিলিন্ডারটা বের করে দিয়েছি বাইরে। আশা আছে এই রান্নাঘরটা না নিরামিষ করবো, আর রান্নাঘরের অবস্থাটাও খুব খারাপ। খুব তাড়াতাড়ি এই রান্নাঘরটাই রং হবে, তো সেই জন্য এই রান্নাঘরটা এখন মোটামুটি একটু ক্লিয়ার হচ্ছে। তো চলো দেখে নাও আজকে কী কী রান্না হয়েছিল। দেখো, আজকে দুপুরে দমদার মেনু। এখানে বাবার জন্য ফুলকপি আলু মাছের ঝোল হয়েছিল, আর ফ্রিজের মধ্যে আমি আমড়ার আচার করে রেখেছি, তো সেটা দিয়ে বাবার হয়ে যাবে। এখানে অল্প একটু পোলাও আছে, মা একটু পোলাও বানিয়েছিল, তো সেখান থেকে সবার একটু করে খাওয়া হয়েছে, আর অল্প একটু আছে। এটা হচ্ছে মায়ের, মানে যে মাটনটা যেটা মা খায়, মা তো চিকেন খায় না। আর এই যে আমার চিকেনটা একদম হালকা পাতলা করে করেছিলাম, কোনো রকম রিচ নয়, একদম মানে কি বলবো স্বাস্থ্যের পক্ষে যেন ভালো হয় সেরকমভাবে রান্নাটা করেছি। আর এই যে অল্প একটু ভাত রয়ে গেছে। তো এটা হয়েছিল আজকের দিনে দুপুরের খাবার। আর দুপুরবেলাতে খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে শেয়ার করছি কি অবস্থা, চিন্তা করো। তো চলো এগুলো এখন ঢেকে দিই, আবার পরে এসে তোমাদের সাথে কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা লেগে গিয়েছে। তো এখন মেয়ে এবং শ্বশুরমশাই যাচ্ছে মেয়ের কম্পিউটার সেন্টার। মেয়ের আজকে কম্পিউটার ক্লাস আছে, তো শ্বশুরমশাই মেয়ের জন্য ওয়েট করছে এদিকে। আর আমার মেয়েটা ঘুম থেকে উঠতে আজকে এত দেরি করেছে কি বলবো তোমাদের। ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে দাদুর জন্য, তো হয়ে গেলে দাদুর সাথে চলে যাবে। এবং আমার মেয়ের সব কিছুতেই ওর দাদুকে প্রয়োজন, মানে কম্পিউটার সেন্টার বলো, পড়তে যাওয়া বলো, সব কিছুতেই। তখন দাদুর সঙ্গে করে নিয়ে চলে গেল, আমিও বাইরে দরজায় দাঁড়িয়ে আছি।
এদিকে ভিতরে চলে এলাম। আজকে প্রচুর পরিমাণে সবজির বাজার করা হয়েছে। হাজব্যান্ডকে সবজির বাজারে পাঠিয়েছিলাম আর বলেছিলাম যে শীত শুরু হয়ে গেছে, তো একটু ভালো শীতের সবজি নিয়ে এসো। তো দেখো কত কি বাজার করেছে, যা ছিল বাজারে সব তুলে নিয়ে চলে এসেছে। গাজর, বিনস, ক্যাপসিকাম থেকে আরম্ভ করে পেঁপে, পটল, মানে মূলো, কাঁচা লঙ্কা কিচ্ছু ছাড়েনি, সমস্ত কিছু কিনেছে। বেগুন, কামরাঙা, ফুলকপি। ফুলকপি আমার এমনিতে খুবই পছন্দের। তারপর উচ্ছে নিয়ে আসা হয়েছে, একটু মানে গাঁটি কচু আনা হয়েছে, ধনেপাতা, আবার মোচার থোড়। দেখছো, এগুলো খেতে আমি ভালোবাসি বলে সব নিয়ে চলে এসছে। রান্নাঘরে সমস্ত বাসন আপাতত রেখেছি নতুন ঘরে, কারণ রান্নাঘরটা একটু পরিষ্কার করার প্রয়োজন আছে। আর নতুন ঘরে সব কিছু এনে রেখেছি, যদিও কিছুদিন পর নতুন ঘরটার রং হবে সেরকমই কথা হয়েছে। তাহলেও আপাতত কিছুদিনের জন্য এখানে থাকুক, তারপর আবার আমাকে এগুলো সরাতে হবে। এবং আমি ঠিক করেছি ওইদিকে যে রান্নাঘরটা সেটা পুরো নিরামিষ করে দেব, আর এদিকে মানে আমিষ সব কিছু হবে। ওদিকেটা যেহেতু আমাদের বাড়িতে ঠাকুরের পুজো চল আছে, তো ঠাকুরের বিভিন্ন ভোগ, নিরামিষের দিন যে সমস্ত রান্না বান্না হয় সেগুলো সমস্ত করা হবে। তো দেখো রান্নাঘরের মধ্যে সব কিছু এনে রেখেছি। এখানে দুটো ছোট সিলিন্ডার আছে, সে দুটো ফিল আপ করা হয়ে গেছে। এগুলো আপৎকালীন সময়ের জন্য আর কি। রান্নাঘরে কিছু গাছও রেখেছি আমি, যেহেতু গাছ আমার খুব পছন্দ। আর এখানে দেখো, এখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি যে জায়গাটায়, সেটা কিন্তু একটা দইয়ের ভাঁড়। তো এই দইয়ের ভাঁড়টাকে আমি পরিষ্কার করে দিয়েছিলাম, আমার মেয়ে এটাতে রং করেছে, এটাকে সুন্দর করে রং করে দিয়েছে। আমি এর মধ্যে মানি প্ল্যান্ট রেখেছি। আর এই যে এখানে একটা স্পাইডার প্ল্যান্ট আছে। এই স্পাইডার প্ল্যান্টটা আমি লেপচা জগৎ থেকে এনেছিলাম, একদম ছোট্ট এনেছিলাম, সেটা একটু বড় হয়েছে। আর এখানে একটা জবা গাছের ডাল কাটিং করতে দিয়েছি জলের মধ্যে, মানে জলের মধ্যে কি সুন্দর শিকড় বেরিয়েছে দেখো, অসাধারণ শিকড় বেরিয়েছে জলের মধ্যে। জলটা দুদিন অন্তরে পাল্টে দিই। আর এই যে গাছটার পাতাটার অবস্থা, গাছটাকে একটু পরিষ্কার করার প্রয়োজন আছে, মানে একটু ধুলো পড়ে গিয়েছে গাছগুলোর ওপর। আর ওইদিকে দেখো সন্ধ্যে নেমে গেছে, এখন একটু আকাশটা বোঝা যাচ্ছে, তবে যথেষ্ট অন্ধকার হয়ে এসছে চারিদিকটা। ঠিক আছে, তো এই হচ্ছে এখন ঘটনা। এখানে কিছু ফাঁকা কৌটো আছে যেগুলো খুব প্রয়োজন হয়, এখানে টুকটাক কিছু জিনিস আছে। তো যাই হোক, এই হচ্ছে আপাতত আমার এখন খবর সমস্ত কিছু। এখানে আমার কাজের যে মেয়ে, সে ওখানে বাসন সমস্ত ধুয়ে দিয়ে গেছে, বাসনগুলো এখানে রেখে দিয়েছি। আর এখানে ফাঁকা বোতলগুলো রেখে দিয়েছি, এগুলো আবার কালকে আমাকে পরিষ্কার করে জল ভরতে হবে। তো এই হচ্ছে এখনকার মতো ঘটনা। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো বন্ধুরা, এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, সকলে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মোটামুটি, মানে অনেকে শুয়েও পড়েছে। বাড়িতে আমার হাজব্যান্ড জেগে আছে, মেয়ে ঘুমিয়ে গিয়েছে, আর আমিও জেগে আছি। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। প্রথমত কী বলবো, আমাদের নতুন বাড়ির কাজটা মাঝখানে আটকে গিয়েছিলো, তো আবার মানে এবার বাড়িটাতে রং করতে হবে, তো সেই জন্য রং মিস্ত্রি দাদা এসেছিলেন, সমস্ত এস্টিমেট দিয়ে গিয়েছেন। আর কিছুদিন টাইম নিয়েছেন হাতে, ওরা একটা কাজ করছে। তো সেই কাজটা হয়ে যাবার পর তারপর আমাদের এই ঘরটা রং হবে, মানে 10-12 দিন সময় নিয়েছেন ওনারা। তার মধ্যে আমাদের সব কিছু রেডি করতে বলেছেন। আর যখনই ভাবছি না যে ঘরটা একটু একটু করে হবে, আসলে ঘরটা প্রথম থেকে একদম মাটি কাটা থেকে দেখছি, তো অনেক কিছু স্বপ্ন জড়িয়ে গিয়েছে ঘরটার সাথে। তো ঘরটা একটু একটু করে হয়ে গেলে তো তোমাদের অবশ্যই শেয়ার করব। বেশ ভালো লাগার একটা কথা এটা। আর দ্বিতীয় যে কথাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে, মানে সেই কথাটা শেয়ার করার জন্য আজকে ভিডিওটাও বেশি মানে করিনি, বেশি কিছু তোমাদের দেখাতেও পারিনি। সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে যখন টাইলসের কাজ হচ্ছিল, তখন একজন ভাই টাইলস লাগাচ্ছিলেন, বাবু বলে তার নাম। তো 2-3 দিন টাইলস লাগানোর পর একদিন দেখলাম ওর মনটা খুব খারাপ। তো আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, মানে আমার না এই ধরনের একটু স্বভাব আছে যে আমি লোকজনকে জিজ্ঞাসা করি কি হয়েছে, বা যখনই আসে তখন ভালো আছো, তো শরীর ঠিক আছে কি না, এই সমস্ত কিছু। তো তাকে জিজ্ঞাসা করাতে সে বলল যে তার ওয়াইফ 2-3 বার কনসিভ করে সেটা মিসক্যারেজ হয়ে যায়। তো আবার হয়েছে আর কি, সেটা মানে 2-3 মাস অবধি সেটা থাকছে, তারপর মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তো খুবই মন খারাপ। যতই হোক, একটা বাবা বলো বা মায়ে বলো, মারা যে গর্ভে ধারণ করে বলে মাদেরই সবথেকে বেশি কষ্ট হয়, বাবাদের হয় না সেটা তো নয়। তো বাবারও খুব মন খারাপ যে আবার যে সন্তানের আশা তারা করেছিল তারা এই পৃথিবীতে এলো না। তো আমি তাকে বলেছিলাম যে দেখো, যদি কিছু মনে না করে একটা কথা বলি, আমার কাছে এরকম একটা ঠিকানা আছে, তো সেখানে গেলে যদি তোমার স্ত্রীর সন্তান হওয়ার সম্ভাবনা থাকে, হয়তো কোনো কারণে হচ্ছে না, তো সেটা কিন্তু ঠিক হতেও পারে। আমি এর আগে অনেককে পাঠিয়েছি, তারা সাকসেসফুল হয়েছে। তো
তুই একবার ট্রাই করতে পারো। তো তাকে সেখানে পাঠিয়েছিলাম। সেই বলেছিল যে তাহলে আপনি একটু ব্যবস্থা করে দেন, একটু বলে। আর যদিও সেটা আমার খুব চেনা পরিচিতর মধ্যেই ছিল, আমি এটা ডিসক্লোজ করব না যে কে কোথায় কিভাবে ছিল, কিন্তু ছিল আমার একদম চেনা পরিচিতর মধ্যে। তো আমি সেখানে ফোন করে সমস্ত রকম নাম লেখানোর ব্যবস্থা সব কিছু করে দিয়েছিলাম। তো সে আজকে সন্ধ্যেতে আমাকে ফোন করে জানিয়েছে যে তার ওয়াইফ কনসিভ করেছে 4 মান্থ, ঠিক আছে, 4 মাস। তো আমি খুব খুশি। আর সমস্ত রকম তাকে জিজ্ঞাসা করলাম যে সমস্ত নিয়ম দেওয়া হয়েছে সেগুলো সমস্ত সে ঠিকঠাক মেনটেন করছে কিনা। তো সব কিছুই মেনটেন করছে। আশা করছি যে ঈশ্বরের কৃপায় এবার সে মা হতে পারবে, তার এই সন্তান পৃথিবীতে আসবে, পৃথিবীর আলো দেখবে। আর কোথাও আমিও এই জিনিসটাতে জড়িয়ে গিয়েছি, তো বলে আমারও মনের ভিতরটা না সবসময় কেমন একটা করছে। আমিও ঈশ্বরকে ডাকছি যে আমি খুব বড় মুখ করে পাঠিয়েছিলাম, মেয়েটি যেন এবার মানে কোলে সন্তান পায়। তো আমার কাছে একটা খুবই খুশির দিন, খুবই খুশির দিন। তারাও খুব খুশি। তবুও আমিও তাদেরকে বলেছি যে ঈশ্বরের সহায় হও। ঈশ্বরের সহায় হলে যে কোনো বিপদ থেকে আমরা উতরে যেতে পারি, এটা আমার মনে মনে বিশ্বাস। এর মানে অনেক কী বলে জলজান্ত নিদর্শনও আছে আমার কাছে। তো যাই হোক, ঈশ্বরের সহায় হতে বলেছি। আমিও বলেছি আমি ঈশ্বরের যে প্রার্থনা করব। আর তোমাদের সকলকেও বলছি তোমরাও প্রার্থনা করো যেন এই যে জায়গাটাতে আমি জড়িয়েছি, এই যে আমার ভাইয়ের মতনই আমার, তো তার এবং তার স্ত্রীকে যে আশার আলোটা ঈশ্বর দেখিয়েছেন সেটা যেন পূর্ণ হয়, তারা যেন পূর্ণরূপে এবার বাবা মা হতে পারে। তো এইটুকুই, এটা আমার কাছে খুবই খুশির খবর একটা। তো চলো আজকে আপাতত এইটুকু খুশির খবর দিয়ে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কিছু ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। শীত একটু একটু করে পড়ছে, শীতের আমেজ শুরু হয়ে গেছে, সবাই খুব সাবধানে থাকো এই সময়, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।